ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সন্তান রে, ও ইউসুফ আলাইহিস সালাম, বাবা আমার সন্তান। তাহলে আমার প্রশ্নটা, তোমার প্রশ্নের জবাবটা তুমি নিয়ে যাও। আমি আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহ জলিলুল কদর পয়গম্বর, তুমিও আল্লাহর পয়গম্বর। আমি তোমার জন্য কষ্ট হবে এই জন্য আমি কান্দি নাই, আমি কেঁদেছি এই জন্যে আমার সন্তান আমার কাছে থাকলে আমার সন্তানকে হাতে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম, নামাজি বানাইতাম। এই জন্য আমি অত্যন্ত আল্লাহর ভয়ে কাঁদতেছিলাম। আরে আমার সন্তান না জানি কিরকম হালতে আছে, নামাজ পড়ে কিনা, আল্লাহর দিকে মনোযোগী আছে কিনা, এই জন্য তোমার চিন্তা টেনশনে কাঁদতে কাঁদতে আমি কান্দি। আমার কাছে থাকলে তো আমার সন্তানকে আমি নামাজি বানাইতাম, আমার কাছে থাকলে সন্তানকে আমি ইসলাম শিক্ষা দিতাম। এখন কি হালতে আছো আমি তো তাও জানি না। এই আল্লাহর আদালতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও ইয়াকুব আলাইহিস সালাম, তোমার সন্তানের আমানত রক্ষা করো নাই কেন? এই আল্লাহর আদালতের ভয়ে আমি কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ বানায়া ফেলেছি। সুবহানাল্লাহ। কি জবাব দিব আমি আল্লাহর কাছে? আল্লাহর আদালতে গিয়ে আমি কি জবাবটা দিব? যদি আল্লাহ জিজ্ঞাসা করে সন্তান দিয়েছিলাম, দায়িত্ব আদায় করো নাই কেন, আমানতের খেয়ানত করলা কেন, কি জবাব দিব? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আব্বা, আপনার ধারণা সঠিক, আপনি এই জন্য কেঁদে থাকলে আসলে বাস্তবে আপনি কেঁদেছেন গো। এমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরে সন্তান, আমি যদি তোমাকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাই, কি জবাব দিব আল্লাহর আদালতে দাঁড়াইয়া? এই ভয়ে কাঁদতে কাঁদতে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমানত যখন ঠিক না, আমানতের খেয়ানত করা যাবে না। আমাদের সমাজে আমানতদারি তা মোটেও নেই। একজনের কাছে 1 লক্ষ টাকা রেখেছে, ভাই আমি 1 সপ্তাহ পরে নিয়ে যাব, 1 লক্ষ টাকা সে নিজে ভাইয়া নিজের মনে করে খাইলেছে। আসে না নাই? ভাইয়ারা আমার, আমানতদারি যদি না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সফল মুমিনের কোয়ালিটিগুলো বলতে গিয়া, আল্লাহ রব্বুল আলামিন বলেন সফল মুমিনের কোয়ালিটিগুলো বলতে গিয়া আল্লাহ আমানতদারি কথাও নিয়ে আসছেন। আমানতের খেয়ানত করলে সফল মুমিন হতে পারবে না, আমানতদারি খেয়ানত করলে সফল মুমিন হতে পারবে না। এই জন্য আমানতদারি খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করে চলতে হবে, কথা সঠিক বলতে হবে, আমানত যার যার আমানত ফিরাই দিতে হবে। আমার কাছে আমার সন্তান আমার আমানত, দেশের কাছে অর্থাৎ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে দেশের আমানত। ভাইয়ারা আমার, প্রত্যেকটা যেমন আপনার পরিবারে আছেন, আপনার পরিবারের আপনার কাছে আমানত। ভাইয়ারা আমার, এই জন্য প্রত্যেকের আমানত আছে। যদি আমানতের খেয়ানত করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমানতের খেয়ানত করা। ভাইয়ারা আমার, ছোট্ট একটা কথা বললে আরো পরিষ্কার বুঝে আসবে। সাহারানপুরের একজন আল্লাহওয়ালা, একজন মুহাদ্দিস সাহেব, একজন বুজুর্গ মানুষ, উনি মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, পরীক্ষার বন্ধ হয়, আছে না নাই? পরীক্ষা দেওয়ার পরে বন্ধ সপ্তাহ 10 দিনের। এই মুহাদ্দিস সাহেব মাদ্রাসা বন্ধ হওয়ার পরে এখন ওনার ছেলে মেয়ে নিয়ে, ওনার ওয়াইফকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন। ঘর থেকে বিকালবেলা বের হয়েছেন, যেতে যেতে রাত্র হয়ে গেছে রাস্তায়। এমনি রাস্তা যখন আসতেছে রাত্রবেলায়, হঠাৎ দেখা যায় ডাকাতের দল সামনে হাজির। কি আছে দিয়ালাও, কি আছে দিয়ালাও। ভাইয়ারা, এই মুহাদ্দিসে তো আল্লাহওয়ালা মানুষ, এত বুজুর্গ মানুষ, ওনার ওয়াইফ, ওনার মেয়ে সবাই বুরকা পরা এবং ছোট্ট নাতি সাথে একটা আছে। এখন এই অবস্থা বলেন, ও ডাকাতের দলেরা, ও ডাকাত ভাইয়ারা, আপনারা আমার ওয়াইফের গায়ে হাত দিয়েন না, আপনারা আমার মেয়েটার গায়ে হাত দিয়েন না, আপনারা যা যা লাগে আমি ওয়াদা করলাম সব কিছু আমি নিজের হাতে খুলে তোমাদের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিবেন কথাটা, তাহলে বুঝতে পারবেন। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর ওলি, সাহারানপুরের আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেব, উনি দেখা যায় ওনার কথা মতো ওনার ওয়াইফকে বললেন কানের অলংকার গুলো, নাকের অলংকার গুলো, গলার চেন গুলো, যা আছে
ব্যাগের মধ্যে যা আছে সব দিয়ে দাও। মেয়েও সব দিয়ে দিলেন। সবগুলো একসাথে যখন দিলেন তখন এই আল্লাহর বল নিজের হাতে নিয়ে ডাকাতের সর্দারদের হাতে দিয়ে দিলেন। এই যে ভাই নেন, আমার ওয়াইফের যত অলংকার ছিল, টাকা পয়সা ছিল, আমার মেয়ের যত অলংকার ছিল, টাকা পয়সা ছিল, সব আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে দিয়ে দিলাম। নিয়ে যান গো ভাই। এগুলোর দাম আমাদের কাছে বেশি নয়, আমাদের কাছে দাম হইল ইজ্জত, মান ইজ্জতের জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার সব দিয়ে চলে যায়। ডাকাতরা হতভম্ব, এমন মানুষ তো পাইছি না, নিজে নিজে হাতের মধ্যে দিয়ে চলে যায়। ডাকাতের সর্দার চিন্তা করে গেল। ভাইয়েরা আমার এখন আল্লাহর ওলি আবার রওনা করেছেন, সামনের দিকে অগ্রসর হলেন। কিছুক্ষণ যাওয়ার পরই আবার ছোট্ট নাতিরা ডাক দিয়া কয়, না না, কি হয়েছে? কয় আমি কিন্তু একটা দিছি না, আমার আংটি রয়েছে, আংটি। না না, আমার আংটি হয়ে গেছে, তোমরা তো কেউ বাঁচাইতে পারলা না, কিছুই তোমরা সংরক্ষণ করতে পারলে না। আম্মাও দিয়ে দিল, আমার খালাম্মাও দিয়ে দিল, আমি কিন্তু একটা আংটি রেখে দিছি, বেটাগিরি করছি। কথা বলা এমনি বলেন, দাঁড়াও, থামো, আর এক কদম সামনে আগানো যাবে না। কেন? দাঁড়াও। দাঁড়াইছে। নাতি রে, তোর আংটিটা কোল, আংটিটা দিয়ে আসতে হবে, কারণ আমি ওয়াদা করছিলাম, ওয়াদার খেলাপ করা যাবে না। সুবহানাল্লাহ জুরাকান। এ নাতি, আমি ওয়াদা করেছি ডাকাতের দলের কাছে, আমার ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না, সামান্য একটা আংটির জন্য দাও, আংটিটা দাও। যদিও নাতির মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয় কত বেশি। যদি আমি আমানতের খেয়ানত করি ডাকাতের কাছেও, তাহলে কিন্তু আমি আল্লাহর কাঠগড়া জবাব দিতে পারবো না। এই জন্য আবার আংটিটা নিয়ে দৌড়াইতেছে এইদিকে ডাকাতের দলের দিকে। ডাকাতের দলেরা কয়, না জানি এখন এক করে কৌশল নিয়ে আইছে, লোক মনে ফোন দিছে আইবার লেগে। কথা বলা ঠিক কিনা? না জানি ধরার জন্য আসতেছে আমাকে, আমাদেরকে এইভাবে। এখন এরাও কিন্তু সদস্য নিয়ে দাঁড়ায় আছে। এমনি যখন আল্লাহর ওলি দৌড়াইয়া সামনে আগাইলেন, আগাইয়া দেখে ডাকাতদের সর্দার বসা আছে। ও ডাকাতদের সর্দার, নেন, আরেকটা আংটি আসিল আমার নাতির কাছে, আমি জানতাম না, পরে আমি জানলাম। নেন, আমি আল্লাহ আপনাদের কাছে ওয়াদা করেছিলাম, আপনাদের কাছে ওয়াদা করেছিলাম, যা আছে সব নিজের হাতে আমি দিয়ে দিব। আংটিটা বাকি ছিল, আংটিটাও আপনি নিয়ে যান, সব নিয়ে যান, আমাকে আপনারা মেহেরবানি করে মাফ করে দিয়েন। এই কথা বলে যখন নাকি সামনের দিকে আগায়, এমনি ডাকাইতে সর্দার হা করে তাকায়, কয়, হায় 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 হায়, জীবনটা বুঝি ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার বল। আরে জীবনটা মনে হয় ধ্বংস করে দিলাম। যে লোকটা সামান্য আমানতের খেয়ানত করলো না, আংটিটা পর্যন্ত আমাদের হাতে দিয়ে দিল, তারা কেমন সোনার মানুষ, কেমন ভালো মানুষ। এমন ভালো মানুষের জিনিস রাখতেছি রে, আমরা সফল হতে পারবো না। আমরা যেই পথে আছি, এই পথটা হইলো আসল, মানে এরকম দান্দার পথ, শয়তানের পথ, জাহান্নামের পথ না রে। ডাকাতের সর্দারের মনটা পরিবর্তন হয়ে গেছে। সবাইকে বলে, আজকে থেকে তওবা করো, আর এমন কাজ জিন্দেগিতে করা হবে না। এমনি বলেন, আল্লাহর ওলি গো, আপনি সামনে আগায়েন না, আমাকে সহ, আমার দলবল সহ সবাইকে আপনি তওবা করে এখনই আমাদেরকে মুসলমান বানায়া দেয়। ভাইরা আমার, আমি যেই কথাটা বুঝাইতে চাই, আমানতের খেয়ানত করা যাবে না। ওই আমানতের খেয়ানত না করার কারণে সব পীড়া পাইল। আরো জোরে কান। এর 1 নম্বর। 2 নম্বরটা হইল ডাকাত সহ, ডাকাতের দলবল সর্দার সহ সবাই লাইনে চলে আসছে, দিনের পথে চলে আসছে। কিতাবে লেখে শেষ পর্যন্ত তারা নামাজি হইয়া, আল্লাহওয়ালা হইয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। ভাইয়ারা আমার, মুমিনের কোয়ালিটিগুলো আমি আজকে শেষ করে দিব, বলা শেষ করে দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কোয়ালিটিগুলো বলার পরে আল্লাহ বলেন, এই মুমিন যারা হবে তাদের পুরস্কার হলো, আমি আল্লাহ তাদেরকে উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে ওয়ারিস বানায়া দিব। কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের। সুবহানাল্লাহ জুরাকান। ভাইয়ারা, আল্লাহ বলেছেন
আমি প্রত্যেকটা মুমিনকে, সফল মুমিনকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সফল কোয়ালিটি যাদের থাকবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের ওয়ারিস বানায় দিব, জান্নাতের ওয়ারিস বানায় দিব। কোন জান্নাত? ছোট জান্নাত না বড় জান্নাত? বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সেখান থেকে কোনোদিন তারা বের হবে না। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইয়ের আমার, সফল মুমিনের কোয়ালিটি আল্লাহ বলেন জান্নাতুল। এখানে সূক্ষ্ম একটা কথা শুনেন, 1 মিনিট কষ্ট দিচ্ছে আপনাদের। সূক্ষ্ম কথাটাও তাফসীরি কিতাবে লেখছে। এটা হইল আল্লাহ বলছেন ওয়ারিস বানায় দিব। ওয়ারিস কেডা হয়? যেমন ছেলে বাবার সম্পদ থেকে ওয়ারিস পায়, কথা কোনা। তাহলে ওয়ারিস কথাটা উনলে বোঝা যায় যে আর একজনের সম্পদ, কথা কোনা। ওয়ারিস শুনলে কি বোঝা যায়? আর একজনের সম্পদ। তাফসীরে কিতাবের মধ্যে লেখছে জান্নাত তো পাবো আমরা আমাদের আমলের বিনিময়ে, আল্লাহর দয়ায়, কিন্তু ওয়ারিস কেমনে হইল? আবার জান্নাত তো আল্লাহর দেওয়া দান, কিন্তু ওয়ারিস দেওয়া হবে, এটা কার জান্নাত? আমরা কি কেউ প্রাপ্য জান্নাত কি আমরা দেওয়া হবে? ওয়ারিস দিয়ে বললো আল্লাহ। ওয়ারিস বলার কারণটা কি? এর উত্তরটা দিছে। উত্তর হইল আল্লাহ প্রত্যেকের জন্য একটা জান্নাত বানাইছে, কথা বলা। ফেরাউনের জান্নাত নাই? হ্যাঁ আছে, জান্নাত আছে, কিন্তু জান্নাত যাবে না, পাবে না। ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, নমরুদের জন্য জান্নাত বানাইছে, বুশের জন্য জান্নাত বানাইছে, কারুনের জন্য জান্নাত বানাইছে, হামানের জন্য জান্নাত বানাইছে। আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাইছেন আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে জান্নাত পাবে, যারা ঈমান আনবে না জান্নাত পাবে না। তাহলে ফেরাউনের জান্নাত কই যাইতো? নমরুদের জান্নাত কই যাব? তাহলে কিতাবের তাফসীর কিতাবে লেখছে এই প্রত্যেকের জান্নাত যা ছিল, আরো যারা জান্নাত পাবে না এরা জান্নাতের গড়টা তো রয়ে গেছে, কথা কোনা। আল্লাহ বলেন যারা এই 6 গুণের কোয়ালিটি, যারা এই 6টা গুণ অর্জন করবে আমি আল্লাহ তো তাদেরকে জান্নাত দিবই। ফেরাউনের জান্নাত, নমরুদের জান্নাতটা এক্সট্রা উপহার দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ারিস বলছেন। ওয়ারিস কেন? আরেকজনের জান্নাত। ওই যে আরেকজনের কার? ফেরাউনের জান্নাতটা একজনে পাবে, নমরুদেরটা একজনে পাবে, হামানেরটা একজনে পাবে, কথা কোন না, বুঝেন নাই? প্রত্যেকের জন্য যারা বেঈমান কাফের এরা জান্নাত পাবে না। জান্নাত ঠিকই আল্লাহ বানাইছে, কিন্তু জান্নাত পাবে না। কেন? ঈমান আনে নাই, কথা কোন ঠিক কি না? এই জন্য আবু জাহেলের জান্নাত আছে, কারুনের জান্নাত আছে, তাহলে প্রত্যেকের জান্নাত আছে, জান্নাত ঠিকই আছে। আল্লাহ এই জান্নাতগুলো আমাদেরকে দিবেন কেন? আমরা তো 6 গুণের সফল, 6টা গুণ আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তো আমাদেরকে জান্নাত দিবেন, ওই আর এক্সট্রা আমাদেরকে আরো পুরস্কৃত করবেন, আরো এক্সট্রা জান্নাত দিয়ে যারা জান্নাত বাকি আছিল, কথা বলা কথা আপনি বুঝছেন নি? এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ ওয়ারিস বানাই দিব, মানে কোন জান্নাতের? ফেরাউনের জান্নাতের ওয়ারিস আপনি, কথা কোনা। নমরুদের জান্নাতের ওয়ারিস আপনি, হ্যাঁ, হামানের জান্নাতের ওয়ারিস আপনি, বুশের জান্নাতের ওয়ারিস আপনি। কারণ এরা জান্নাত পাইতো না, কথা বলা যেরকম ঠিক কিনা? তাহলে এই জান্নাতগুলো আল্লাহ আমাদেরকে দিবেন। মুমিনের কোয়ালিটি করা বলছিলাম 6টা, কটা? 6টা। এর মধ্যে একটা হলো নামাজ ঠিক মতো হুজু আদায় করা। 2 নম্বরে হলো আপনার অনর্থক কথা থেকে বিরত থাকা। 3 নম্বরে হলো ঠিকভাবে ধন সম্পদ যাদের আছে জাকাত প্রদান করা। 4 নম্বরে হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, কথা কোনা। 4টা আজকেই শেষ করে দিচ্ছি আমি। 5 নম্বর কোয়ালিটি হলো আমানতকে রক্ষা করা, আমানতকে রক্ষা করা। 6 নম্বর কোয়ালিটি হলো নামাজকে আবার যত্নবান হওয়া, নামাজের প্রতি দায়িত্বশীল হওয়া, কথা ঠিক কিনা? যত্নবান হওয়া। এই 6টা কোয়ালিটি আমি 3 জুমায় বললাম, 2 জুমা বলছি 4টা, আর 1 জুমা বললাম 2টা। আল্লাহ আমাদের সবাইকে মুমিনের সফল 6টা কোয়ালিটি আমাদেরকে স্মরণ রেখে রেখে বাস্তব জীবনে ফিট করার তৌফিক দান করুক। হুজুর ওখানে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।